হ্যালো স্টুডেন্ট, সকলকে আমার চ্যানেলে স্বাগত। আজকের ভিডিওতে আমরা তোমাদের ক্লাস 8-এর 10টি এমন উৎপাদকে বিশ্লেষণ করব যেগুলো পরীক্ষাতে মাঝে মধ্যেই কমন আসে। তো এই উৎপাদকের বিশ্লেষণগুলো তোমরা অবশ্যই বাড়িতে ভালোভাবে প্র্যাকটিস করবে। আজকের আমাদের এই ভিডিওতে আমি 10টি তোমাদের উৎপাদকের বিশ্লেষণ করে দেখাবো। এখানে দেখো, প্রথম যে উৎপাদকের বিশ্লেষণটি রয়েছে সেটি কিভাবে আমরা সলিউশন করব। দেখো, এখানে দেওয়া রয়েছে এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়াই মাইনাস 6। তাহলে দেখো, এখানে দু জায়গাতেই আমার এই যে এক্স প্লাস ওয়াই রাশিটি রয়েছে এটি কিন্তু কমন রয়েছে। এই টাইপের যখনই উৎপাদকের বিশ্লেষণ আসে তখনই আমাদেরকে কি করে নিতে হয় না, আমরা দেখো ধরে নেব যে এই যে এক্স প্লাস ওয়াই আছে এর মান হচ্ছে এ। এটা যদি আমরা ধরি তাহলে দেখো, এক্স প্লাস ওয়াইয়ের জায়গায় এ বসাবো, এক্স প্লাস ওয়াইয়ের স্কোয়ার আছে মানে এ স্কোয়ার হয়ে যাবে, মাঝে মাইনাস আছে, এক্স প্লাস ওয়াইয়ের জায়গায় এ মাইনাস 6। এরপরে দেখো আমাদের সিম্পল ফর্মে এসেছে, এরপরে মধ্যপদের সহগ বিশ্লেষণ করব। এখানে দেখো, তাহলে প্রথম পদ আর শেষ পদের গুণফল হচ্ছে 6। তাহলে এই মাঝের যে সংখ্যা আছে সেটিকে আমি কি করব, এখানেও কিন্তু আমাদের এমন করে নিতে হবে। আবার দেখো, এই যে শেষের সংখ্যার আগে যেহেতু মাইনাস চিহ্ন আছে মানে এখানে আমি যে দুটো সংখ্যাতে ভাঙবো তাদের মধ্যে মাইনাস হবে। দেখো কিভাবে ভাঙা যায়, এ স্কোয়ার মাইনাস, দেখো এইখানে এককে কীভাবে লেখা যায়, 3 - 2 ভাবে লেখা যায়, 3 - 2 ইন্টু এ। তাহলে দেখো এখানে কি বললাম, আমি আগে যেটা বলছিলাম যে আমাদের এখানে যে চিহ্ন থাকে এখানে মাইনাস আছে মানে এই যে একের যে সহগ সেটিকে আমরা মাইনাস হিসেবে ভাঙবো, দুটো সংখ্যার মাইনাস মানে বিয়োগ হিসেবে আমরা দেখো এখানে ভেঙেছি। এখানে যদি আমার প্লাস চিহ্ন থাকতো তাহলে কিন্তু দুটো সংখ্যার প্লাস হিসাবে আমরা ভাঙতাম। এরপরে সিম্পল, এরপরে হচ্ছে এ স্কোয়ার মাইনাস, ব্র্যাকেট আমরা তুলে দেবো আর এখানে 3-এর সাথে এটা ভেতরে গুণ হয়ে যায়, তাহলে -3a। আবার কি এই মাইনাসে কি হয়ে যায় প্লাস, তাহলে +2a -6। তো এটা হয়ে গেল। এরপরে দেখো আমরা কমন নেব, কমন কি, প্রথম দুটো রাশি থেকে কমন নেব, এ কমন যায়, প্রথম দুটো থেকে এ কমন গেলে a -3, পরের দুটো থেকে আবার 2 কমন যায়, a -3। আবার দেখো দু জায়গাতে a -3। খেয়াল রাখবে উৎপাদকের বিশ্লেষণের ক্ষেত্রে এই যে নিচের লাইন আছে সেখানে কিন্তু এই প্রথম যে টার্ম থাকে সেগুলো কিন্তু কমন থাকে, এটা যদি কমন না আসে তাহলে জেনে নিও তোমাদের উৎপাদকের বিশ্লেষণ কোথাও ভুল এসেছে। ঠিক আছে, তাহলে a-3 যদি কমন যায় তাহলে আমার থাকে a + 2। এরপরে দেখো, এ তো আমাদের এখানে কোশ্চেনে ছিল না, এখানে কি ছিল এক্স প্লাস ওয়াই, আমরা এ ধরে নিয়েছিলাম, কার জায়গায় ধরেছিলাম, এক্স প্লাস ওয়াই এর জায়গায়। তাহলে এখান থেকে আমরা এর জায়গায় আবার সেই মান বসিয়ে দেবো, তার জন্য লিখে দিচ্ছি মান বসিয়ে পাই। ঠিক আছে, তাহলে এর জায়গায় লিখছি এক্স প্লাস ওয়াই -3, আর এখানেও এর জায়গায় এক্স প্লাস ওয়াই +2, বাস এটা হয়ে গেল আমাদের এখানে অ্যান্সার। তাহলে এই ছিল আমাদের প্রথম উৎপাদক বিশ্লেষণ, এটি কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এরপরে আমরা দেখো পরের উৎপাদক বিশ্লেষণটি দেখে নেব। পরেরটি দেখো রয়েছে 1 - 5x -36x²। এখানে দেখো, এখানে কিন্তু এক্স স্কোয়ার টার্মটি পরে আছে ডান দিকে, তা আমার আগে থাক বা পরে থাক এতে কিছু যায় আসে না, আমার নিয়ম কিন্তু একই। ঠিক আছে, আমরা প্রথমে দেখে নেব যে এইখানে 1 এবং 36-এর গুণফল কত হয়, 36 হয়। তো মাঝের টার্মকে এমন দুটোভাবে ভাঙবো যেন তাদের আমার যে গুণফল হয় সেটি 36 হয় এবং বিয়োগফল দেখো এখানে 5 হবে। তাহলে দেখো 5কে আমরা ভেঙে নিতে পারি 9 - 4 হিসাবে। ঠিক আছে, -36x²। এরপরে কি ভাঙা যায়, এটা -9x +4x। এই যে ব্র্যাকেট যখন আমরা তুলবো এই মাইনাস, আর এখানে 9-এর আগে প্লাস আছে তাহলে প্লাসে মাইনাসে -9x, আর এখানে মাইনাস আছে তাহলে মাইনাসে মাইনাসে +4x -36x²। প্রথম দুটো থেকে দেখো 1 কমন নেব, তাহলে 1 -9x। পরের দুটো থেকে আমরা 4টা কমন নেব, তাহলে থাকে 4x কমন যাবে, 4 নয়, এখান থেকে আমাদের 4x কমন যাবে। দ্বিতীয় টার্ম থেকে 4x যদি আমি কমন নিই তাহলে 1 - 9x। এরপরে দেখো দু জায়গাতে আমার 1 - 9x আছে, তাহলে 1 - 9x ইন্টু 1 এই যে 1 আর এই +4x, বাস তাহলে এটাই হয়ে গেল আমার অ্যান্সার। এরপরে দেখো তৃতীয় উৎপাদকের বিশ্লেষণ। এই টাইপের উৎপাদকের বিশ্লেষণ দেখো খুবই ইম্পর্ট্যান্ট এবং এটা আমরা সহজে কীভাবে সলভ করব দেখো। এখানে আছে x - 1 x + 3 x - 2 x - 6 + 96।
যখনই এই টার্ম আসে আমাদের প্রথম কাজ হয় যে এই যে এখানে যে গুণ হিসাবে যে যে আমার রয়েছে ফর্মগুলো, এগুলোকে প্রথমে সাজিয়ে লেখা, মানে এমনভাবে তোমাকে সাজিয়ে লিখতে হবে যাতে পাশাপাশি দুটো টার্মের গুণফল হিসাবে কিছুটা সংখ্যা আমার কমন আসে। দেখো আমি এখানে কিভাবে বুঝবো যে আমার কোন দুটো টার্ম পাশাপাশি এলে আমার কমন আসে, এটা কিন্তু তোমাদেরকে জেনে রাখতে হবে। দেখো এটার একটা সহজ নিয়ম আছে। কীরকম? এখানে দেখো আমার এই যে যে সংখ্যাগুলো রয়েছে সেটির চিহ্ন সহ তুমি সংখ্যাগুলো নিবে। আমি দেখো পাশাপাশি এই -1 আর -2 নেব, তাহলে কি হয় -1 আর -2 এই দুটো সংখ্যা যোগ করো। আচ্ছা, যোগ যদি আমরা করি দেখো তাহলে -1 প্লাস -2, তো যোগ করলে এখান থেকে কত আসে, এটা প্লাসে মাইনাসে -2 মানে হয়ে যায় -3, -3 চলে এলো যোগফল। আবার দেখো +3 আর -6 এটার যোগ করো, +3 প্লাস -6 এটার যোগ করো, তাহলে কত আসে, এখানে প্লাসে মাইনাসে -6 মানে হচ্ছে -3। দেখো এখানে যোগফল কিন্তু আমার দুটোতেই -3 আসছে, মানে যোগফলটা সমান আছে, একই আছে। তাহলে আমরাও কিন্তু এখানে পাশাপাশি কোন দুটো সংখ্যা নেব, প্রথমে নেব x-1 এবং এই যে x-2, আর এরপরে নেব x+3 এবং x-6, আর তারপরে 96 যেমন আছে রেখে দিচ্ছি। এরপরে দেখো x-1 আর x-2কে যদি গুণ করো তাহলে কত আসে, x² এখানে মাইনাসে মাইনাসে -3x + 2, এদিকটা যদি এদিকটা গুণ করো, এটা আমাদের গুণ হচ্ছে x-1 x-2 এর গুণ করলে হয় x² -3x মাইনাস মাইনাসে +2, আর এদিকটা যদি গুণ করো তাহলে x² -3x 3 আর 6 -3x -18 প্লাস 96। এটা আমি কিন্তু ডাইরেক্ট এই দুটোর গুণ করলাম। তোমরা যারা ডাইরেক্ট গুণ করে নিতে পারবে না তারা এখানে ডান দিকে প্রথমে x-1 গুণিত x-2 করবে, তারপরে x-3 x-6 করে নেবে। যারা জানো না তাদের জন্য এইরকম তোমরা কিন্তু করে নেবে, x-1 x-2 গুণ করে নেবো, তাহলে x এর হয় x², এরপরে x এর সাথে -x হলে -x, -2 এর সাথে x এর গুণ হয় -2x মাইনাসে মাইনাসে +2, এরপরে দেখো x² -3x + 2, দেখো ওই এখানে আমি সেটাই লিখেছি। তো আমি যারা ডাইরেক্ট জানো ডাইরেক্ট গুণ করবে, না যদি জানো তাহলে এভাবে পাশে গুণ করে নেবে সাইডে। এরপরে দেখো এখান থেকে দেখো এই যে x² -1 আছে, x² -3x আছে, এই x² -3x কি দু জায়গাতেই আমার কমন আছে কিছুটা সংখ্যা, তাহলে এটার মান আমি কিছু একটা ধরে নেব, এটার মান আমি ধরো a ধরে নিচ্ছি। তাহলে এখান থেকে আমার কি আছে, a + 2 আর a -18 প্লাস 96। এখানে তোমাকে কিন্তু সাইডে ডান দিকে লিখে দিতে হবে যে ধরি, ঠিক আছে, আর এখানটা আমি একটু মুছে নিই, তোমাকে এখানে কিন্তু ডান দিকে এটা কিন্তু লিখে নিতে হবে। দেখো ডান দিকে আমি লিখে নিব, ধরি x² -3x সমান a, এটাই তোমার ছিল, আমি তার x² -3x এর জায়গায় a ধরে নিলাম। এরপরে দেখো এই দুটোর গুণ করো, তাহলে এখান থেকে হয় a² -16a, 18 -2 মানে 16a, -18 2 36 প্লাস 96। এখান থেকে আসে আমার a² -16a, এটা যদি করো 96 থেকে 36 বাদ দাও 0 6 60। তাহলে দেখো এখানে যেহেতু আমার প্লাস চিহ্ন আছে, আমি এই যে মাঝের 16কে প্লাস হিসাবে ভাঙবো, দুটো সংখ্যার যোগফল হিসেবে ভাঙবো, তো যাতে যোগফল আমার কত আসে 16ই আসে, আবার গুণফল 60 হয়। তাহলে দেখো 16কে 10 + 6 ভাঙা যায়, এদের যোগফল 16 হয় কিন্তু গুণফল 60 হয়, প্লাস 60। এখান থেকে পাই a² মাইনাস, একটু ব্র্যাকেট তুলছি, এখানে প্লাস আছে মাইনাস আছে, প্লাসে মাইনাসে -10, এখানে মাইনাস আছে প্লাস আছে -6 প্লাস 60। এরপরে দেখো প্রথম দুটো সংখ্যা থেকে a কমন যায়, তাহলে a যদি কমন নিই a -10, পরের দুটো সংখ্যা থেকে -6 কমন নেব, তাহলে কি হয়ে যায় a -10। এখান থেকে দেখো a -10 সংখ্যাটা যদি আমার কমন যায় তাহলে এখান থেকে কি দেখো a -6। তাহলে এটা হলো আমার উৎপাদকের বিশ্লেষণ, কিন্তু এখন আমার শেষ হয়নি। দেখো a আমার প্রশ্নে ছিল না, a আমরা মান ধরেছিলাম, এর মান কত ছিল x² -3x, তাহলে এখানে আমরা মান বসাবো, এর জায়গায় x²
এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 10, আবার এখানেও এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 6। এত দূর পর্যন্ত আমাদের হলো। এরপরে যদি যে সংখ্যা দুটো আছে এদের যদি আবার মধ্যপদের সহগ বিশ্লেষণ করা যায় সেটাও কিন্তু আমাদের করতে হবে। এখন দেখো আমি দেখতে পাচ্ছি এই বাঁ দিকের সংখ্যাটা কিন্তু আবার মধ্যপদের সহগ বিশ্লেষণ করা সম্ভব। দেখো কিভাবে না, এটা এক্স স্কোয়ার, এখানে যেহেতু মাঝে মাইনাস আছে, সরি এই 10-এর আগে মাইনাস আছে, আমি এই মাঝের সংখ্যাটাকে দুটো সংখ্যার বিয়োগফল হিসাবে ভাঙবো। দেখো 3কে কীভাবে লেখা যায়, 5 মাইনাস 2 ইন্টু এক্স। 5 মাইনাস 2 করলে 3 আছে, আবার 5 2 এর গুণফল 10, এই যে আমার 10 আসছে এখানে গুণফল, ঠিক আছে। কিন্তু ডান দিকের সংখ্যাটার কিন্তু আর উৎপাদকে বিশ্লেষণ হয় না, তাহলে এটা যেভাবে আছে সেভাবেই রেখে দিচ্ছি, মাইনাস 3x মাইনাস 6। এরপরে দেখো এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 2x মাইনাস 10, আর এদিকে আছে এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 6। বাস, এখান থেকে প্রথম দুটো সংখ্যা থেকে দেখো এক্স কমন যায়, তাহলে হয়ে যায় আমার এক্স মাইনাস 5। পরের দুটো থেকে 2 কমন যায়, তাহলে হয় এক্স মাইনাস 5। সেকেন্ড ব্র্যাকেটে দাও, এদিকটা আছে এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 6। তাহলে আবার দেখো এক্স মাইনাস 5 দু জায়গাতে আছে, তাহলে 5 এক্স মাইনাস 5 কমন, আর এক্স প্লাস 2, আর এদিকটা থাকে আমার এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 6। বাস, তাহলে এটা হচ্ছে আমার এখানে কিন্তু ফাইনাল অ্যান্সার। তো তোমরা কিভাবে আমি করলাম একবার শুরুর থেকে দেখে নেবে, ঠিক আছে। প্রথমে আমি সাজিয়ে নিয়েছি, তারপর গুণ করার পরে যে সংখ্যাটা কমন সেই সংখ্যার মান ধরে নিয়েছি, তারপরে সেটার উৎপাদকে বিশ্লেষণ করা হয়েছে, তারপরে করার পরে সেই সংখ্যাটার মান বসিয়ে নিয়েছি। মান বসানোর পরে যদি আবার উৎপাদক বিশ্লেষণ করা সম্ভব মধ্যপদের সহগ করে, তাহলে সেটাও কিন্তু তোমাকে করে নিতে হবে। তো এটাই এইভাবে এই অঙ্কগুলো করে নিতে হয়, আর এটা হচ্ছে আমার ফাইনাল অ্যান্সার। এরপরে দেখো 4 নাম্বারের অঙ্কটি দেখো, এখানে কি রয়েছে, এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস এ প্লাস 1 এ প্লাস 2। এখানে দেখো এই যে এক্সের সহগ কত আছে, 1 আছে, কিছু নেই মানে কত আছে, কিছু নেই মানে আমার 1 আছে। তাহলে দেখো 1কে আমরা এই দুটো টার্মের যোগ বা বিয়োগ ফল কিছু একটা করে এখানে 1কে নিয়ে আসতে হবে। তাহলে দেখো আমরা কি করে নিতে পারি, এখানে এক্স স্কোয়ার প্লাস, ভালোভাবে এখানটা খেয়াল করো, আমি কি লিখছি, 1কে আনার জন্য 1কে সাজিয়ে এভাবেও লেখা যায় এ প্লাস 2 মাইনাস এ প্লাস 1 ইন্টু, যেমন এক্স আছে থাক, মানে এই যে টার্মটা আমি করলাম এখানে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে, এটার মানে কিন্তু 1, বাকিটা আমার যেরকম আছে সেরকম কিন্তু আমি করে নিচ্ছি, ঠিক আছে। দেখো আচ্ছা, যদি কেউ ভাবো যে এটা কিভাবে 1 আসে, তাহলে দেখো এ প্লাস টু মাইনাস, এখানে মাইনাস ব্র্যাকেটটা যদি তুলো তাহলে এর আগে মাইনাস হয়ে যায়, 1-এর আগেও মাইনাস হয়, তাহলে মাইনাস এ প্লাস এ ক্যান্সেল আউট হয়ে যায়, 2 থেকে 1 বিয়োগ করলে 1 থাকে। তাহলে এই যে 1 আছে, এই 1কে আমরা সাজিয়ে এইভাবে লিখছি, ঠিক আছে। এরপরে আমরা কি করব, পরের ধাপে আমরা ব্র্যাকেট তুলব এবং ব্র্যাকেট তোলার পর এক্সটা গুণ করব। তাহলে এক্স আমার কি হয়ে যাবে, দুটোর সাথেই গুণ হয়ে যাবে, মাইনাস এ প্লাস 1 ইন্টু এক্স মাইনাস এ প্লাস 1 ইন্টু এ প্লাস 2। এরপরে দেখো প্রথম দুটো থেকে এক্স কমন যায়, এক্স যদি আমি কমন নিই তাহলে প্রথম থাকে এক্স প্লাস, এখান থেকে এক্স যদি কমন যায় আমার থাকে কি এ প্লাস 2। পরের দুটো থেকে দেখো এ মাইনাস 1 কমন আছে, এ মাইনাস 1 নয়, মাইনাস এ প্লাস 1 কমন আছে। মাইনাস এ প্লাস 1 যদি এখান থেকে কমন নাও, এখান থেকে থাকে এক্স, মাইনাস তো কমন চলে গেছে, তাহলে এখানটা কি হয়ে যায় প্লাস, আবার এম প্লাস 1ও কমন গেছে, তাহলে এ প্লাস 2। এরপরে দেখো দু জায়গাতেই এক্স প্লাস এ প্লাস 2টা আমার কমন, তাহলে এটা আমি কমন নিচ্ছি, এক্স প্লাস, যেহেতু প্লাস আছে আমি ব্র্যাকেট তুলে একবারে লিখে দিচ্ছি, এ প্লাস 2 এটা কমন আছে, তাহলে এখান থেকে থাকে এক্স, এখান দেখো মাইনাস ইন্টু এ প্লাস 1 আছে, তাহলে যখন তুমি ব্র্যাকেট তুলবে এখান থেকে কি মাইনাস এ মাইনাস 1 হয়ে যাবে, বাস। তো এটাই হচ্ছে আমার এটার অ্যান্সার। এই টাইপের অঙ্ক এলে কিন্তু তোমাকে এই যে মাঝে যে সংখ্যাটা আছে সেটা কিন্তু ব্যালেন্স করে লিখে নিতে হবে। এরপরে দেখো পরের অঙ্ক দেখো বলা রয়েছে এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়াই মাইনাস 2। দেখো এটা কিভাবে সলিউশন করব, প্রথমে আমার কি রয়েছে এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার, এখানে কিন্তু কেউ এটা ভেঙে নিতে যাবে না যে এর হোল স্কোয়ারে ভেঙে নেবো, সেটা কিন্তু করা চলবে না। এরপরে দেখো এখানে আমরা কি করে নেব, এই যে মাইনাস আছে এই মাইনাস টার্মটা কমন নিয়ে নেবো,
কমন যদি নিই তাহলে এখান থেকে কী হয়ে যায় এক্স প্লাস এক্স, আর এই প্লাসটা যদি কমন চলে যায় কী হয় এটা মাইনাস হয়ে যায়, তাহলে মাইনাস ওয়াই মাইনাস টু। ঠিক আছে, এরপরে দেখো এখান থেকে এক্স মাইনাস ওয়াইটা কি আমার দু জায়গাতেই এক্স মাইনাস ওয়াই আছে, তাহলে এখানে আমি আগের মতোই ধরে নেব, তো ধরি এক্স মাইনাস ওয়াই সমান এ। এটা যদি করে নাও তাহলে এখান থেকে কী হয়ে যাবে এ স্কোয়ার মাইনাস এ মাইনাস টু, এক্স মাইনাস ওয়াইয়ের জায়গায় আমরা এ বসাচ্ছি। এরপরে এটাকে আমরা মধ্যপদের সহগ বিশ্লেষণ করব। দেখো এ স্কোয়ার, এখানে যেহেতু মাইনাস আছে তাহলে এখানে কী হবে একের সহগ, এ এর সহগ কত এক আছে, এই এককে আমরা কিন্তু দুটো সংখ্যার মাইনাস হিসেবে নিয়ে আসব। দেখো 2 মাইনাস 1 ইন্টু এ মাইনাস টু সমান এ স্কোয়ার। এর উপর দেখো ব্র্যাকেট তুলো, ব্র্যাকেট যদি তুলি তাহলে মাইনাস টু এ, আর এই মাইনাস মাইনাসে কি হয়ে যাবে প্লাস এ মাইনাস টু সমান প্রথম দুটো থেকে এ কমন নাও এ মাইনাস টু, পরের দুটো থেকে এক কমন নাও এ মাইনাস টু, এরপর দেখো এ মাইনাস টু দুটোতেই কমন, তাহলে এ প্লাস ওয়ান। এরপরে দেখো এ কিন্তু আমাদের প্রশ্নে ছিল না, প্রশ্নে ছিল এক্স মাইনাস ওয়াই, যেটার আমরা মান ধরেছিলাম এ, তাহলে এই মান বসিয়ে দাও, এখানে থেকে লিখবে মান বসিয়ে পাই, মান বসিয়ে ঠিক আছে, মান বসিয়ে কি পাও, মান বসিয়ে এর জায়গায় এক্স মাইনাস ওয়াই মাইনাস টু আর এক্স মাইনাস ওয়াই প্লাস ওয়ান, বাস তাহলে এটাই হচ্ছে আমার অ্যান্সার। পরের অঙ্ক, পরের অঙ্ক দেখো এখানে রয়েছে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স এর পুরো টার্মটার হোল স্কোয়ার প্লাস ফাইভ এক্স স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস 36। দেখো আগের মতোই আমাদের কি এখানে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স এই টার্মটি কি দু জায়গায় রয়েছে, তাহলে আমরা এই সংখ্যাটি ধরে নেব, ধরি এক্স স্কোয়ার মাইনাস টু এক্স সমান এ, তাহলে এখান থেকে আমরা চেঞ্জ করে লিখছি এ স্কোয়ার প্লাস ফাইভ এ মাইনাস 36। এরপরে দেখো যেহেতু এখানে মাইনাস আছে তাহলে এই যে পাঁচের যে সহগ এ, একে দুটো সংখ্যার বিয়োগফল হিসাবে লিখব। কীভাবে লেখা যায় দেখো প্লাস এটা কি লেখা যায় 9 মাইনাস 4 মানে 9 মাইনাস 4, তাহলে 9 মাইনাস 4 করলে কত হয় 5 হয়, আবার 9 4 গুণ করলে কত হয় 36 হয়, তো মাইনাস 36। এরপরে দেখো এ স্কোয়ার এই ব্র্যাকেট তুলছি, তাহলে 9 এ মাইনাস 4 এ মাইনাস 36, প্রথম দুটো থেকে সংখ্যা থেকে এ কমন নাও, তাহলে এ প্লাস 9, পরের দুটো সংখ্যা থেকে দেখো মাইনাস 4 কমন নাও, তাহলে এ প্লাস 9, এখান থেকে আমি করছি এ প্লাস 9 আবার কমন, এ প্লাস 9 কমন নিলে এ মাইনাস 4। এরপর মান বসাবো, এর মান কত ছিল, এর মান ছিল এক্স স্কোয়ার মাইনাস টু এক্স, তাহলে মান বসিয়ে পাই এখানে লিখবে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস 9, আর এদিকটা হবে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস 4, বাস তাহলে এটাই হচ্ছে আমার কি অ্যান্সার। আবার যদি এখান থেকে আমাদের কোনো উৎপাদকে বিশ্লেষণ করা যেত তাহলে কিন্তু আমাদের সেটা করে নিতে হতো। এখান থেকে দেখো উৎপাদক বিশ্লেষণ যেহেতু 9 আছে করা সম্ভব নয়, এদিকেও 2x আছে মানে এটাও কিন্তু আমার করা সম্ভব নয়, তাহলে এখানে এর ক্ষেত্রে এটাই হচ্ছে আমার অ্যান্সার। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন আবার একটি রয়েছে প্রশ্ন, সেটি হচ্ছে এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স প্লাস থ্রি ইন্টু এক্স মাইনাস ফোর ইন্টু এক্স মাইনাস সিক্স, এই টাইপের একটি অঙ্ক কিন্তু আমি আগে করেছি, এখানেও আমরা কিন্তু সেম টাইপে করব। দেখো তাহলে প্রথমে আমরা কি দেখব, যে চিহ্ন সহ দুটো সংখ্যা দেখো আমরা দেখছি। প্রথমে দেখো এখানে প্লাস ওয়ান আছে, তাহলে প্লাস ওয়ান এর সাথে এখানে যদি আমরা এই মাইনাস 4 যোগ করি, মাইনাস 4 তার মানে কত হয় 1 মাইনাস 4 মানে কত আছে মাইনাস 3, আবার দেখো আর এখানে প্লাস 3 আর মাইনাস 6, তাহলে প্লাস 3 প্লাস মাইনাস 6, তাহলে এখানে 3 মাইনাস 6 মানে দেখো মাইনাস 3, তাহলে এই যে যোগফল সমান আছে, তাহলে এখানে কি না যার সাথে 1 আছে আর যার সাথে মাইনাস 4 আছে সেটা আমরা পাশাপাশি লিখব। তাহলে এখান থেকে হচ্ছে এক্স প্লাস ওয়ান এক্স মাইনাস 4 আর এক্স প্লাস 3 এক্স মাইনাস 6 প্লাস 24, বাস এটা হয়ে গেল। এখানে আমি তোমার মুছে নিচ্ছি। এরপরে দেখো আমরা কি করব, এরপরে আমরা প্রথমে কাজ হবে আমাদের এগুলো গুণ করে নেওয়া, গুণ করা প্রথম দুটোর সাথে গুণ পরের দুটোর সাথে গুণ, এটা যদি আমি গুণ করি, যারা তোমরা ডাইরেক্ট গুণ জানো না অবশ্যই ডান দিকে গুণ করে দেখে নেবে। তাহলে দেখো এক্স স্কোয়ার মাইনাস এখান থেকে হবে 3x আর মাইনাস 4, এখান থেকে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 18 প্লাস 24। এরপরে দেখো এখানে আমাদের কি আছে, এই যে এক্স স্কোয়ার মাইনাস 3x এক্স স্কোয়ার মাইনাস 3x কি দুটোর মধ্যে কমন আছে, তাহলে এই টার্মটাকে আমরা ধরে নিচ্ছি এ, তাহলে এ মাইনাস 4
এ মাইনাস 18 প্লাস 24। আমি ধরে নিচ্ছি এখানে এ সমান হলো এক্স স্কোয়ার মাইনাস 3x, এটা লিখবে ধরি এ সমান এক্স স্কোয়ার মাইনাস 3x। এরপরে গুণ করো, তাহলে এখান থেকে হয় আমার এ স্কোয়ার 18 হয় 22 এ প্লাস 18 72 প্লাস 24। তো এখান থেকে হয় এ স্কোয়ার মাইনাস 22 24 আর 72 4 দিয়ে 6 9 96। এরপরে দেখো যেহেতু এখানে প্লাস রয়েছে 96 এর আগে, মানে এই মাঝের যে এ সহগ 22কে আমরা দুটো সংখ্যার যোগফল হিসাবে ভাঙবো, যাতে যোগফল 22 হয় আর গুণফল 96 হয়। তাহলে কীভাবে ভাঙা যায় দেখো, 22কে ভাঙা যায় কি 16 প্লাস 6, 16 6 96 হয়, আর 16 6 যোগ করলে আমাদের কত হয় 22 হয়। বাস, তাহলে এখান থেকে পাচ্ছি এ স্কোয়ার মাইনাস 16a মাইনাস 6a প্লাস 96। এখান থেকে প্রথম থেকে এটা কমন, এ মাইনাস 16, পরের থেকে 6 কমন, মাইনাস 6 কমন, তাহলে এ মাইনাস 16। দুটো জায়গাতে এ মাইনাস 16 মানে এ মাইনাস 16টা আবার কমন, আর এখান থেকে এ মাইনাস 6টা হচ্ছে আমার কমন, মানে কমন নয় এ মাইনাস 6। এরপরে দেখো এর মান কত ছিল এক্স স্কোয়ার মাইনাস 3x, তার মান বসাচ্ছি এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 16, আর এখান থেকে এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 6। এরপরে দেখো এখান থেকে আমাদের কি আর কোনো এখানে মধ্যপদের সহগ বিশ্লেষণ যদি করা যায় তাহলে করে নিতে হবে, কিন্তু এখানে দেখো এখানে আর কিন্তু সম্ভব নয়। তাহলে এর ক্ষেত্রে আমার এটাই কিন্তু ফাইনাল অ্যান্সার। আর যদি কারো করা চায় মধ্যপদের আবার সহগ বিশ্লেষণ, সেখানে কিন্তু তোমাকে করে নিতে হবে, এটা কিন্তু মাথায় খেয়াল রাখবে। এরপরে দেখো পরের প্রশ্ন হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস বি এক্স মাইনাস এ প্লাস 3b ইন্টু এ প্লাস 2b। এটাও ইম্পর্ট্যান্ট, আর এই টাইপেরও একটি অঙ্ক আগে আমি করেছি। কি করব না, এই যে এক্সের সহগ কি আছে বি আছে, এই বিকে আমরা এই দুটো যে আমাদের গুণফল হিসেবে আছে সেই টার্মগুলোকে ব্যালেন্স করে এখানে বি নিয়ে আসতে হবে। দেখো আমরা কিভাবে নিয়ে আসতে পারি, তাহলে এক্স স্কোয়ার মাইনাস, দেখো বি এর জায়গায় আমরা কি লিখছি, বি এর জায়গায় লিখব এ প্লাস 3b মাইনাস এ প্লাস 2b। এটা যদি করি এটা দেখো বি আসে, আর এরপরে আমার যা আছে তাই এক্স মাইনাস এ প্লাস 3b এবং আছে এ প্লাস 2b। দেখো এই যে মাঝের টার্মটা আমরা লিখলাম এটা দেখো ব্যালেন্স করলে কিভাবে বি আসে, তাহলে এ প্লাস 3b লিখলাম, এ মাইনাস মাইনাস ব্র্যাকেটে এটা আছে, তো ব্র্যাকেট যদি তুলো তাহলে এখানে মাইনাস এখানে প্লাস, প্লাসে মাইনাসে কত হয় মাইনাস, মাইনাসে আর এখানে দেখো প্লাসে মাইনাসে মাইনাস 2b মাইনাস 2b। তাহলে দেখো এখানে প্লাসে মাইনাসে ক্যান্সেল, আর এখানে 3b আর মাইনাস 2b মানে কত হয় বি হয়। তাহলে এই যে বি, এই বিকে আমরা ব্যালেন্স করে এইভাবে লিখেছি। এরপরে দেখো দ্বিতীয় কাজ হবে আমাদের ব্র্যাকেট তুলে দেওয়া, তাহলে ব্র্যাকেট যদি আমি সেকেন্ড ব্র্যাকেট তুলি এখান থেকে আসে মাইনাস এ প্লাস 3b ইন্টু এক্স, এই যে এই এক্স গুণ হচ্ছে, আর এই ব্র্যাকেট তুললে এই যে মাইনাস আছে মাইনাস, আর এই ব্র্যাকেটের সামনে প্লাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস। এরপরে দেখো এখানে মাইনাস আছে আর এখানে মাইনাস আছে, তাহলে মাইনাসে মাইনাসে কী হয়ে যায় প্লাস এ প্লাস 2b ইন্টু এক্স মাইনাস এ প্লাস 3b ইন্টু এ প্লাস 2b। প্রথম দুটো থেকে দেখো এক্স কমন যায়, এক্স যদি কমন নাও তাহলে কি থাকে এক্স মাইনাস এ প্লাস 3b। পরের দুটো থেকে দেখো, পরের দুটো থেকে আমি এখান থেকে প্লাস এ প্লাস 2b আমি আমার কমন যাচ্ছে, কমন যদি যায় তাহলে এখান থেকে থাকে এক্স, এখান থেকে থাকে মাইনাস এ প্লাস 3b। তাহলে দেখো দু জায়গাতে আমার এক্স মাইনাস এ প্লাস 3bটা কমন আছে, তাহলে এটা আমি কমন নিচ্ছি এক্স মাইনাস এ প্লাস 3b। এটা যদি কমন যায় তো এদিক থেকে থাকে আমার এক্স, এই যে এটা যদি কমন যায় এখান থেকে এক্স, আর এদিক থেকে এটা যদি কমন যায় এখান থেকে কি থাকে এ প্লাস 2b, তাহলে এ প্লাস 2b। বাস, এখান থেকে দেখো আমরা এই সেকেন্ড ব্র্যাকেটও আবার তুলবো, তাহলে এই যে এক্স এইখানে ফার্স্ট ব্র্যাকেট যদি তুলি তাহলে এর আগে প্লাস আছে, প্লাসে মাইনাসে মাইনাসে, এখানেও প্লাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস 3b, তাহলে এটা ইন্টু এক্স প্লাস এ প্লাস 2b। বাস, তাহলে এটাই হচ্ছে আমার ফাইনাল অ্যান্সার, মানে এর উৎপাদকের বিশ্লেষণ হচ্ছে এক্স মাইনাস এ মাইনাস 3b এক্স প্লাস এ প্লাস 2b। 9 নাম্বার উৎপাদকের বিশ্লেষণ দেখো কি বলা রয়েছে। হ্যাঁ, এই উৎপাদকের বিশ্লেষণটিও কিন্তু ইম্পর্ট্যান্ট, ঠিক আছে, এটি অবশ্যই ভালোভাবে প্র্যাকটিস করবে। দেখো এখানে বলা রয়েছে এক্স স্কোয়ার মাইনাস এ প্লাস 1/ax প্লাস 1।
দেখো এই কি হয় এক্স স্কোয়ার, আমরা এখানে ব্র্যাকেট তুলছি আর এক্সকে ভেতরে গুণ করব। তাহলে এখানে যদি ব্র্যাকেট তুলি, এখানে এ এর আগে প্লাস আছে তাহলে, আর এখানে মাইনাস আছে তাহলে প্লাসে মাইনাসে মাইনাস এ, আর এই এক্স যদি গুণ হয় এ এক্স, এখানেও প্লাস আছে মাইনাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস, আর এই এক্স যদি গুণ করো তাহলে হয় এক্স বাই এ, আর শেষে আছে প্লাস ওয়ান। ঠিক আছে, এরপরে দেখো আমরা এই প্রথম দুটো সংখ্যা থেকে কমন নেব এবং পরে এই দুটো থেকে আমরা কমন নিই। ভালোভাবে দেখো, প্রথম দুটো থেকে এক্স আছে কমন, দেখা যাচ্ছে এক্স মাইনাস এ হয়ে যায়, এটা খুব সহজ। এরপরে দেখো আমাদের পরের দিকে যেটা আছে সেখানেও আমার কিন্তু এই এক্স মাইনাস এ টার্মটা আসবে। এখন দেখো ডান দিকে কিন্তু এক আছে, এ কিন্তু নেই, তাহলে কীভাবে আসে দেখো না, প্রথমে দেখো এটা দেখে বোঝা যায় যে সামনে যদি আমার এক্স নিয়ে আসতে হয় তাহলে এখান থেকে এই যে 1/a হিসাবে যেটা আছে সেটাকে আমার কমন নিতে হয়, তাহলে আমি ওটাই কমন নেবো। আর সামনে যেহেতু মাইনাস আছে তাহলে মাইনাসটাও কমন চলে যায়, তাহলে 1/a। এটা যদি কমন নিয়ে নাও তাহলে এখান থেকে কত থাকে 1/a, এটা কমন চলে এসছে কমন, তাহলে এখান থেকে থাকে এক্স। এখান থেকে দেখো প্লাস আছে, এখানে মাইনাস আছে, মানে মাইনাস হচ্ছে এ, তাহলে এক্স মাইনাস এতটা আমার কিন্তু দুটো জায়গাতে চলে এসছে। এরপরে এই দিকটা চোখ বন্ধ করে এ লিখে দিবে, কেননা আমার উৎপাদকের ক্ষেত্রে কী হয় এক্স মাইনাস এ আর এক্স মাইনাস এ কিন্তু দু জায়গাতেই, মানে এই যে টার্মটি এই টার্মটা কিন্তু দু জায়গাতেই আমাকে কমন নিতেই মানে থাকতেই হবে। তাহলে যদি 1/aটাকে আমরা কমন নিই তাহলে এক্স মাইনাস এ এখানটা হবে। এরপরে অনেকের কনফিউশন থাকে যেটা এখানে তো এক ছিল, এক্স মাইনাস এ কী করে হয়ে গেল। দেখো এই যে এখানে আছে -1/a, আমি জাস্ট এই অংশটুকু লিখছি যে -1/a ইন্টু এক্স মাইনাস এ, এই টার্মটা লিখছি, ঠিক আছে। দেখো এই টার্মটা যদি আমি আবার গুণ করি, মানে এই যে -1/a একে যদি আবার গুণ করে দিই এই ব্র্যাকেটের সাথে, মানে ভেতরের অংশটার সাথে, তাহলে কি হয়, তাহলে দেখো -1/a গুণিত এক্স মানে কি হয়ে যাবে x/a হয়ে যাবে, -x/a হয়ে যাবে। আবার এখানে মাইনাস, এই মাইনাস মানে হচ্ছে প্লাস হয়ে যায়, এখানে এ আছে আর তার সাথে গুণ কত হচ্ছে এখানে 1/a এর, তাহলে 1/a এর, এখানে দেখো তাহলে কত আসছে -x/a, আর এই এ কাটা যে এখান থেকে কত আসছে 1, তাহলে প্লাস 1। তাহলে দেখো এখানে কত ছিল -x/a প্লাস 1, তো ওই টার্মটাই ফিরে আসছে। তাহলে এর অর্থ কি না, আমরা যদি এই -x/a প্লাস 1 থেকে 1/a কে কমন নিয়ে নিই তাহলে এখান থেকে আমার থাকে x মাইনাস এ, এটা কিন্তু মনে রাখবে। এরপরে দেখো দু জায়গাতে x মাইনাস এ আছে, মানে x মাইনাস এ টার্মটা আমার কী হয়ে গেলো কমন হয়ে গেল, তাহলে এখান থেকে আমার থাকে x আর এখান থেকে থাকে -1/a, বাস এটাই হচ্ছে আমার অ্যান্সার। দেখো আজকের জন্য লাস্ট প্রশ্ন, দেখো এখানে বলা রয়েছে x⁶ y⁶ -3x³ y³ + 8। দেখো কিভাবে করা যায় না, এখানে আমরা এটা লিখে নিতে পারি আচ্ছা এখানে কি আছে x³ y³ আছে। দেখো এতক্ষণ আমরা যে টাইপের অঙ্ক করছিলাম, ধরো আমাদের এই টাইপের অঙ্ক ছিল x² - x -6 এই টাইপের ছিল, তাহলে দেখো এখানে একটা স্কোয়ারের ফর্মুলা ছিল, তারপরে এখানে মানে এখানে এক্সের ঘাত 2 ছিল, তারপরে এখানে এক্সের ঘাত কত ছিল 1 ছিল। তো এখানে দেখো এখানে কিন্তু আমার কি ঘাতগুলো কীভাবে আছে না কিউব হিসাবে আছে আর এবং 6 হিসাবে আছে, তাহলে দেখো কিভাবে এটাকে আমরা সাজিয়ে লিখতে পারি, মানে এখানে দেখো এক্সের ঘাত যদি 1 হলে আছে তার মানে এখানে দ্বিগুণ আছে 2 আছে, তাহলে একেও আমরা ঠিক সাজিয়ে লিখবো। এই যে x⁶ y⁶ আছে একে এইভাবে লিখছি, দেখো x³ y³ এর হোল স্কোয়ার লেখা যায়, এর হোল স্কোয়ার মাইনাস x³ y³ এর হোল কিউব মানেই হচ্ছে x⁶ y⁶, এখানটা আছে 9x³ y³ 9x³ y³ প্লাস 8। দেখো আমাদের এখন যে আছে মানে এই দিকটা তুমি যদি ঘাত 1 ধরো এক্স ওয়াইকে, তাহলে এটা তার স্কোয়ার হিসাবে আছে। এরপরে দেখো এখান থেকে তুমি x³ y³ এর মানও ধরে নিতে পারো, নাহলে ডাইরেক্ট তোমরা এখানে ডাইরেক্টও আমরা এখান থেকে মধ্যপদের সহগ বিশ্লেষণ করে নিতে পারি। তো আমি যদি ধরে নিই তাহলে তোমাদের অনেকটা সুবিধা হবে। দেখো ধরি এখানে কিন্তু x³ y³ তোমাকে ধরে নিতে হবে, x³ y³ সমান a, তাহলে এখান থেকে আছে আমার a² -9a প্লাস 8। এখানে যেহেতু প্লাস আছে মানে আমার a সহগটাও কি আসবে দুটো সংখ্যার প্লাস হিসাবে আসে, যোগফল হিসাবে আসে। দেখো এখানে 9কে লেখা যায় 8 + 1, 8 + 1 হলে 9 হয় আর গুণ করলে 8ই হয়, a² -8a -a প্লাস 8। প্রথম দুটো থেকে এটা কমন নাও a -8, পরের থেকে -1টা কমন নাও a -8, তাহলে এখান থেকে আসে আমার a -8, এখান থেকে আসে a -1। এরপরে দেখো এর মান আমরা কত ধরেছি x³ y³ মান বসাচ্ছি x³
ওয়াই কিউব -8, আবার দেখো এটা হয়ে যায় এক্স কিউব ওয়াই কিউব -1। এরপর দেখো একে কিন্তু আবার উৎপাদকে বিশ্লেষণ করা যায়। এটা আমাদের কি আসছে দেখো, এই যে এই অংশটা যদি দেখো, এটা আমাদের আসে এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা। এই যে এই অংশটা এ কিউব মাইনাস বি কিউবের আমাদের ফর্মুলা কি হয়, এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা হয়ে যায় উৎপাদকে বিশ্লেষণের ক্ষেত্রে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এই ফর্মুলায় আমরা কিন্তু ভেঙে নেব। দেখো এক্স কিউব ওয়াই কিউবকে আমরা লিখছি এক্স কিউব এক্স ওয়াই তার হোল কিউব, আর 8কে কী লেখা যায় 2 তার হোল কিউব, কেননা 2 এর হোল কিউব কত 8। সেম এদিকেও লেখা যায় এক্স ওয়াই তার হোল কিউব, আর 1কে লেখা যায় 1 এর হোল কিউব, এভাবে লিখে নেওয়া যায়। এরপরে দেখো আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলায় লাগাবো। তাহলে প্রথম হচ্ছে এ মাইনাস বি মানে হচ্ছে এক্স ওয়াই -2। এরপরে কি এই যে এই অংশটা এক্স স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার মানে এ স্কোয়ার, সরি এখানে এ স্কোয়ার মানে এখানে এক্স ওয়াই এর তার হোল স্কোয়ার, তো এক্স ওয়াই এর হোল স্কোয়ার মানে হয় এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস এ বি মানে এই দুটো টার্মের কি গুণফল। তাহলে এখানে হয় আমার প্লাস 2xy প্লাস বি স্কোয়ার মানে এখানে কত 2 স্কোয়ার কত হয় আমার 4। আবার দেখো এখানটাও এক্স মাইনাস ওয়াই, সরি এক্স ওয়াই -1, এখানে এক্স ওয়াই মানে এ মাইনাস বি, তাহলে এক্স ওয়াই -1, আর এরপরে এ স্কোয়ার মানে কত এখানেও সেম এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস এ বি মানে এখানে কত এ মানে হচ্ছে এক্স ওয়াই আর বি মানে 1, তার মানে হয় এক্স ওয়াই, আর প্লাস বি স্কোয়ার মানে 1 স্কোয়ার মানে হচ্ছে 1। বাস এটাকে তুমি একটু সাজিয়ে লিখে নিতে পারো, বাকি আমার এটাই কিন্তু অ্যান্সার। এক্স ওয়াই -1 এক্স ওয়াই -2 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস 1, আর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস 2xy প্লাস 4। বাস তাহলে এটাই হচ্ছে আমার ফাইনাল অ্যান্সার। বাস তো এই ছিল আজকের মতো উৎপাদকের বিশ্লেষণ। এই প্রশ্নগুলো তোমাদের মাঝে মধ্যেই কিন্তু কমন আসে। তো আজকের মতো এ পর্যন্তই। যদি অবশ্যই ভালো লাগে ভিডিওটি অবশ্যই একটি লাইক করবে, আর যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো বা পেজটি ফলো করে রাখো। যদি তোমাদের কিছু জানাবার থাকে বা কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্স খোলা আছে, সেখানে লিখে নিতে পারো। আজকের মতো এ পর্যন্তই। থ্যাংক ইউ।